6 এপ্রিল তামিলনাড়ুর এক ঘটনা যা ভারতের বিচার ব্যবস্থায় বিরলতম বলে চিহ্নিত হয়েছে। 9 জন পুলিশকে মৃত্যুদণ্ড। হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে এমনই কঠোর রায় খুব কমই দেখা যায়। যেখানে একজন বাবা জয়রাজ ও তার ছেলে বেনিক্সকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। ঘটনাটি 2020 সালের জুন, কোভিডের কঠোর সময়। দোকান খোলা রাখার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল। এই অপরাধে পুলিশ জয়রাজকে তুলে নিয়ে যায়। পরে তার ছেলে থানায় যায়, কিন্তু সেখানে পুলিশ তার ছেলেকেও আটক করে। কিন্তু থানায় যা ঘটে তা একজন মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। বাবা ছেলের পোশাক খুলে ফেলে ঘন্টার পর ঘন্টা তাদের উপর 3rd ডিগ্রি নির্যাতন চালানো হয়। লাঠির আঘাতে পুরো থানা রক্তে ভেসে গিয়েছিল। একজন মহিলা কনস্টেবলের সাক্ষ্যই এটা স্পষ্ট হয়। তাদের এমনভাবে মারা হয়েছিল যে বারবার লুঙ্গি বদলাতে হয়েছে। কারণ রক্তপাত থামছিলই না, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গও কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় 20 জুন সকালে তাদের আদালতে তোলা হয়, কিন্তু সামাজিক দূরত্বের অজুহাতে ম্যাজিস্ট্রেট তাদের দিকে তাকান পর্যন্ত না। হাসপাতালে নেওয়া উচিত ছিল, কিন্তু পাঠানো হয় জেলে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররাও প্রকৃত পরিস্থিতি গোপন করেন। 22 জুন বেনিক্স মারা যায়। 23 জুন মারা যান তার বাবা জয়রাজ। ময়না তদন্তে পাওয়া যায় ভয়াবহ নির্যাতনের চিহ্ন। পুলিশ সিসিটিভি ফুটেজও মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু সত্য চাপা রইল না। মাদ্রাজ হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে মামলার দায়িত্ব নেয়। সিআইডি থেকে সিবিআই সবাই তদন্তে একমত, জয়রাজ বেনিক্সের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং পুলিশি বর্বরতার ফল। সিবিআই জমা দেয় 2000 পৃষ্ঠার চার্জশিট। 10 জন পুলিশ অভিযুক্ত, যদিও একজন কোভিডে মারা যায়। বাকি 9 জনের বিরুদ্ধে প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে আদালত এটিকে রেয়ার অব দ্য রেয়ারেস্ট বলে উল্লেখ করে সরাসরি মৃত্যুদণ্ড ঘোষণা করে। একই সঙ্গে 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। না দিলে তাদের সম্পত্তি বিক্রি হবে। এই রায় শুধু দুই পরিবারের ন্যায় বিচার নয়, এটা একটি বার্তা, পুলিশ হলেও আইন ভাঙলে শাস্তি হবেই। সাধারণ মানুষের জন্য যেমন আইন, তাদের জন্য ঠিক ততটাই।